প্রধানমন্ত্রী ধর্ষকের শাস্তি ঘোষণা করেছেন, ব্যভিচারী দণ্ড ঘোষণা করেন নাই। আমরা দাবি করব শুধু ধর্ষক ধর্ষিতা নয়, ওই ব্যভিচারী নারী পুরুষেরও একই শাস্তি বহাল করুন। অর্থাৎ বিচারকরা সাবধান, শাসকরাও সাবধান, সমাজ নেতারা সাবধান। এত সহজ নয় নেতৃত্ব করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। ধর্ষণ সস্তা হয়ে গেছে, ব্যভিচারী আরও সস্তা হয়েছে। কোন দিকে যাবেন? আল্লাহর গজব নাজিলের যতগুলো কারণ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, বিগত 6টি উম্মত একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে যে মৌলিক কারণগুলির প্রেক্ষিতে। সে কারণগুলি আস্তে আস্তে বাংলাদেশে যেন প্রকট হয়ে দেখা দিচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 49 বছর পরে এবারেই প্রথম 8ম মৃত্যুদণ্ডের আইন হলো ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের ঘোষণা হয় বটে, কার্যকর হয় কজন? আর এই সমস্ত ধর্ষণের মৃত্যুদণ্ড বাংলাদেশে এই জগৎ কখনো হয়নি। দুঃখের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু যদি এটা ইসলামের মহব্বতে তিনি করে থাকেন তাহলে নেকি পাবেন, নইলে কিছুই পাবেন না। এটাকে কার্যকর করার জন্য তাকে অবশ্যই কঠোর হতে হবে বিচারকদের উপরে। তোমাদের বিচার আইন পাল্টাও, যেখানে প্রকাশ্য প্রমাণ মজুদ সেখানে কোনো ডাক্তারি পরীক্ষার দরকার নেই। হাইকোর্টের গত পরশু একটা চূড়ান্ত যুগান্তকারী রায় দিয়েছেন যে ধর্ষণের শাস্তির জন্য যে আলামতের প্রয়োজন হয় এটা অপরিহার্য নয়। যদি আনুষঙ্গিক কারণ নিশ্চিতভাবে জানা যায় যে সে ধর্ষণ করেছে, সে ধর্ষক বলে প্রমাণিত হয়, তাহলে তাতেই তার শাস্তি প্রযোজ্য হবে। সেজন্য মাননীয় আদালত রিপিট আবেদনকে খারিজ করে দিয়ে একথা পর্যবেক্ষণে বলেছেন। এটাও বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী রায়। আমরা ওই আদালতের বিচারক দুজনকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অসংখ্য দুর্নীতির মূল উৎস লুকিয়ে আছে এইগুলোর মধ্যে। মানুষ স্বেচ্ছাচারিতা, প্রবৃত্তিপরায়ণতা এবং চূড়ান্ত পশুত্বের শেষ পর্যায়ে চলে যাচ্ছে। এরপরেও যদি বিচার বিভাগ ধীর গতিতে বিচার করেন তাহলে মানুষ কোথায় বাস করবে? আমরা তো বুঝি খুনের বদলা খুনের মধ্যে তো জীবন যায়, জীবন তো বাঁচে না। কিন্তু হ্যাঁ, একটা খুনিকে তার বিপরীতে খুন করো, দেখবে আর কেউ খুন করবে না। যে আরব বিশ্ব একসময় খুন আর জানা ব্যবচারিতে বলা যায় একেবারে সস্তা ছিল, যখন তোমার জায়গা থেকে মেরে দিত। আজকে পেপার খুললে তো আপনার চোখ সোনা বড় হয়ে যাবে। মাত্র 6 শতক জমির জন্য স্বামী স্ত্রী এবং তার 2টা ছেলে মেয়েকে রাত্রিবেলা ঘরে ঢুকে জবে করে দিয়ে চলে গেছে। ঘাতক আর তার সঙ্গে 22 বছর ধরে মামলা চলছে 6 শতক জমি নিয়ে। দেশের বিচার ব্যবস্থা এমন যে 22 বছরের বিচার শেষ করতে পারে না। ফলাফল যা হলোতে হলো, পুরা বংশ নির্বংশ করে দিয়ে চলে গেল মুসলমান। আর যে 3 সন্তান এবং তার মা সহ শেষ। আগে তো খুন ছিলই না, একটা তো হতো কি না হতো, এখন তো বংশ ধরে শেষ করে দিচ্ছে। তাহলে বিচার ব্যবস্থা কোথায় চলে গিয়েছে একবার চিন্তা করলে যে কোনো জ্ঞানী মানুষ চমকে উঠবেন। অথচ দেশ আছে, আদালত আছে, বিচারক আছে, এক একটা বিচারের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, ফলাফল শূন্য। আমরা তাওরাতে নির্দেশ দান করেছিলাম ইহুদিদের উদ্দেশ্যে, দেখো প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, অদ্রুহ কেসাস, যে কোনো জখমের বিনিময়ে অনুরূপ জখম হলো তার কেসাস। হ্যাঁ, যদি আসামি তাকে কিছু সাদাকা দেয় অর্থাৎ ক্ষমা করে, তাহলে সেটা তার জন্য কাফারা হবে। যে ব্যক্তি আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে না সে জালেম। সূরা মায়দা 45 আয়াত। এসব আয়াতগুলো আমরা পড়ে আর হেফজ করি, পড়ে লাভটা কি? আপনার দাঁত ভেঙেছে, আদালত আপনার দাঁত ভেঙে দেবে। দেখবেন তো আর কেউ দাঁত ভাঙতে আসে কি?
যে কোনো ধরনের জখম যদি আপনাকে কেউ করে, তার দেহের নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, সরকার দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে সরকারি ব্যবস্থা নেবেন। এবার আসেন, এই দণ্ডবিধি কার্যকরের মধ্যে ফলাফল কি আছে? আনুবাদা বিন সামেদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমু হুদুদাল্লাহি ফিল করিবি ওয়াল বাঈদ ওয়া লা তাখুযুকুম ফিল্লাহি লাওমাতা লাইম। রাওয়াহু ইবনে মাজাহ বিসনাদিন সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আকিমু হুদুদাল্লাহ, তোমরা আল্লাহর দণ্ডবিধি সমূহ বাস্তবায়ন করো। ফিল করিবি ওয়াল বাঈদ, নিকটাত্মীয় হোক আর দূরের লোক হোক, সবার মধ্যে সমানভাবে। ওয়ালা তাখুযুকুম ফিল্লাহি লাওমাতা লাইম, আর আল্লাহর এই দণ্ডবিধি কার্যকর করার সময় কোনো নিন্দুকে নিন্দাবাদকে তোমরা পরোয়া করো না। এই হুকুম কার? পরিষ্কার আল্লাহ রসুলের হুকুম। ইয়া নবী সালাম আলাইকা, নবী রু এসে গেছে, খাও জিলাপি। তারা এই হাদিসগুলো দেখতে পান। সংসদে মিলাদ হয়, নেতারা মল্লে মিলাদ হয়, নেতারা ঘন ঘন মিলাদ করেন, কিন্তু এগুলো তারা শুনতে পারেন না। এগুলো হাদিস তো তাদের জন্য, তারাই তো এগুলো কায়েম করবেন, বাস্তবায়ন করবেন। বিচারক বিচার আসনে বসে আছেন, কত মামলা তার সামনে আসছে, ছেড়ে যাচ্ছেন বিচারক সব কিছু। বিচারককে আল্লাহকে দায়ী হবেন না? হাদিসে বলা হয়েছে বিচারক তিন ধরনের। এক ধরনের বিচারক জান্নাতি, দুই ধরনের বিচারক জাহান্নামী। জান্নাতিকে যে ভালোভাবে জেনে শুনে সঠিকভাবে দণ্ড দেয়, আর একজন যে না জেনে শুনে আন্দাজে সঠিক দণ্ড দেয়, এই জাহান্নামী। আর একজন জাহান্নামীকে যে জেনে শুনে মিথ্যা দণ্ড দেয়, ও এক জাহান্নামী। অর্থাৎ বিচারকরা সাবধান, শাসকরাও সাবধান, সমাজ নেতারা সাবধান। এত সহজ নয় নেতৃত্ব করা, কঠিন বিষয়। এই জন্য গত জমাতে হাদিসটা বলেছিলাম, যে ওয়াসতাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির সাআহ, যখন অযোগ্য নেতার হাতে দায়িত্ব সমর্পণ করা হবে, তখন তারা কিয়ামতের আশঙ্কা করো। কঠিন বিষয় এটা। সমাজের দায়িত্ব নিয়ে নিশ্চিন্তে ঘুম পড়তে পারে না কেউ। ওয়ান ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতার 40 লাইলাতান ফি বিলাদিন মিন বিলাদিল্লাহ। আল্লাহ পাকের নির্ধারিত একটি হুদুদ, একটি হদ বা দণ্ডবিধি যদি কেউ কায়েম করে কোথাও, তাহলে সেটি উত্তম হবে কোনো এলাকায় 40 দিন একটানা বৃষ্টি হওয়ার চাইতেও। এর চাইতে আর কি শুনবেন? 40 দিন যদি বৃষ্টি না হতে সে জায়গায় কিছু হয়, ফসল পাতা কিচ্ছু হবে না। তার চেয়ে উত্তম হলো একটা দণ্ডবিধি কায়েম করা, অর্থাৎ ন্যায় বিচার করা। এই বিষয়গুলি আমাদের জানা উচিত। দণ্ডবিধি নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। 10 বছর 20 বছর পরে একটা রায় হচ্ছে, তা বাদীও শেষ, বিবাদীও শেষ। এমনকি আদালতে দুদিকে সমন জারি করে, খুঁজি বা না কাপে কার নাম করবে? মতো মরে সাপ। এ কি বিচার নাকি? সে খেলা করা। খালি উকিল আর এই সমস্ত যে লোকগুলি বসবাস করে আদালতে, তাদের বাঁচানোর জন্যই যেন বিচার ব্যবস্থা চালু হয়েছে। এটা হবে না। ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। যারা বিবাহিত ব্যভিচারী, নারী হোক আর পুরুষ হোক, তার শাস্তি মৃত্যুদণ্ড। অবিবাহিত হলে 100 বেত এবং 1 বছরের কারাগার। এটা হল ইসলামী দণ্ড। কিন্তু না, যদি ধর্ষিতা হয় তাহলে সে মাপ পাবে। ধর্ষক একাই দণ্ড ভোগ করবে। প্রধানমন্ত্রী ধর্ষকের শাস্তি ঘোষণা করেছেন, ব্যভিচারীর দণ্ড ঘোষণা করেন নাই। আমরা দাবি করব শুধু ধর্ষক ধর্ষিতা নয়, ওই ব্যভিচারী নারী পুরুষেরও একই শাস্তি বহাল করুন। দেশ তো ব্যভিচারে ভরে গেল। ওয়াইল বিন হুজুর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা ফজরের সময় সালাত আদায় করার জন্য বেরিয়েছিল। রাস্তায় সে ধর্ষিত হয়। তো অন্যান্য মুসল্লিরা সে ধর্ষককে ধরে ফেলে, তাকে ধরে নিয়ে আল্লাহ রসুলের সামনে পেশ করা হয়। আর মেয়েটা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তখন আল্লাহ রসুল তাকে বললেন,
ইযহাবি লাকাদ গাফারাল্লাহু লাক, তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। ওয়া ক্বালা লির-রাজুলিল্লাযী ওয়াকা আলাইহা ইরজামুহু, আর ওই ধর্ষককে বলা হলো একে রজম করো। রজম করার সময় সে এমন তওবা করেছিল, সেটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা মৃত্যুর সময় এমন তওবা করেছে, যদি এই তওবা পুরা মদিনাবাসী করত তাহলে তাদের সবার পক্ষ থেকে কবুল করা হয়ে যেত। ইমানদার মানুষ কোনোদিন চায় না পাপ নিয়ে দুনিয়াতে মৃত্যুবরণ করতে, কারণ এই পাপের শাস্তি হবে জাহান্নাম। জাহান্নামের কঠিন শাস্তির চাইতে এই শাস্তি খুবই লঘু, আর সেজন্য ইমানদার কোনো ব্যক্তি পাপ করে স্থির থাকতে পারে না। তোমরা সবাই মায়েজ ইবনে মালিক আল আসলামির জন্য ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। লাকাদ তাবা তাওবাতান, সে এমন তওবা করেছে, লা কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতহুম, যদি পুরো উম্মতে মুহাম্মাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় তা তো যথেষ্ট হতো। এমন তওবা সে করে গেছে। মুমিন এই তওবা করে। এজন্য ঈমানের পরিবেশ সৃষ্টি করা দরকার ছিল। একটা ছাত্রকে লেখাপড়া শেখানোর চাইতে ঈমানদার বানানো অনেক অনেক গুণ বেশি প্রয়োজন ছিল। আমাদের দায়িত্বশীল কর্মকর্তারা কি কখনো বিষয়টা ভেবে দেখবেন? একটা ছেলেকে মানুষ করাই বড় কাজ, তাকে বড় চাকরি, বড় অন্য কিছু করা, পেশাজীবী তৈরি করা, এটা কোনো উদ্দেশ্য থাকা উচিত নয় কোনো বাপ মার। শিক্ষকদের উচিত তার ছাত্রদেরকে ঈমানদার বানানো, কর্তৃপক্ষের উচিত একটা ঈমানদার সমাজ গড়ে তোলার জন্য সাধ্যমতো চেষ্টা করা। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো হয়ে গেছে জেনা কারখানা। সহশিক্ষা পাশাপাশি হচ্ছে, বলা হচ্ছে তোমরা জেনা করো না, ওটা হয়। আর এখন দিনদার বাপ মারাই জিজ্ঞেস করে মেয়েটা এখন বিয়ে দেবো না, এমএ পাস করিনি, তারপর বিয়ে চিন্তা করবো, বলে না? ধিক এই সমস্ত দিনদার বাপ মারা, এরাই বড় বেদিন, যারা মেয়েকে ছেলেদের সামনে লোভনীয় সম্পদ হিসেবে পাঠিয়ে দেয়, সুন্দর কাপড় পরিয়ে সহশিক্ষার স্কুল কলেজে, ওইসব বাপ মাদের আগে জাহান্নামে যেতে হবে। পৃথক শিক্ষাক্ষেত্র, পৃথক কর্মক্ষেত্র ইসলাম অনুমোদন করে। সহশিক্ষা সহকর্মস্থল ইসলাম কোশ্চিন কালেও অনুমোদন করে না। সর্বাগ্রে নারীর সতীত্ব, লেখাপড়া পরে, এরপরও ভরণ পোষণের দায়িত্ব স্বামীর, স্ত্রীর নয়। যার ফলাফল যা হচ্ছে, এখন দেশ জেনা ব্যভিচারে ভরে গেছে, আর এখন শুরু হয়েছে ধর্ষণ। বাধ্য হয়ে এখন প্রধানমন্ত্রীর বিবেক জেগে উঠেছে। জাতীয় সংসদ লাগেনি, নিজেই মন্ত্রীগুলো ডেকে নিয়ে বসে সঙ্গে সঙ্গে আইন পাশ করে পরদিন জারি। লাভ হলে এই আইন জারি করার দুদিন পরে টাঙ্গাইলের আদালত 4 জন ধর্ষকের মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ওই বিচারক সাহসী করতো না যদি প্রধানমন্ত্রী এই আইনটা না করতেন, ও আরও ধানাই পানাই করে আরও 10 বছর কাটিয়ে দিত। এই জন্য বলছি, আল্লাহর বিচারের মধ্যেই দুনিয়ার শান্তি। যদি প্রশ্ন করি আপনাদের কাছে, কি বলবেন? মানুষকে ভালোবেসে মানুষ বেশি না আল্লাহ বেশি? আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে বেশি ভালোবাসে না মানুষ আমাকে বেশি ভালোবাসে? তো পাগলও বলবো যে আল্লাহ আল্লাহ বেশি ভালোবাসে, তাই না? কারণ কোরআনে বলা আছে কাতাবা আলা নাফসির রাহমা, আল্লাহ তার নিজের উপরে দয়াকে ফরজ করেছেন। হাদিসে বলা হয়েছে সাবাকাত গাজাবি, সাবাকাত রাহমাতি আলা গাজাবি, আমার রহমত আমার গজবের উপরে বিজয়ী। আল্লাহ হচ্ছেন রহমান রহিম। তিনি যদি এই শাস্তি দিয়ে বিধান করে থাকেন, এই দণ্ডবিধি আমাদেরকে দিয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে বান্দার উপরে রহমতের কারণে তিনি এই দণ্ডবিধি দিয়েছেন। কারণ তিনি জানেন একটা দণ্ডবিধি যদি জারি করা হয় পুরা উম্মতের উপরে রহমত নাজিল হবে, কেউ আর ওই পাপ কাজ করবে না। তাহলে এটিকে বড় রহমত হলো না?
আপনাকে দরজা তালা মেরে খিল দিয়ে তাই থাকতে পারছেন না। অথচ এমন এমন দেশ আছে যারা দরজা দেওয়াটা জানেই না, একদম খোলা তারা শুয়ে থাকে ঘরের মধ্যে, কারণ সেখানে চুরি চামারি হয় না। পৃথিবীতে এমন দেশও আছে, ওগুলো ইতিহাস আমরা খুব কমই জানি। এই যুগে যদি এরকম দেশ থাকতে পারে, আমার দেশ কেন হবে না? সব তো আমরা মুসলমান। মানুষ সাময়িকভাবে উচ্ছ্বাস বসে অনেক কিছু করতে পারে, কিন্তু যদি তওবা হয়ে যায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন। চোর, আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা নাকালা মিনাল্লাহ। চোর পুরুষ বা চোর নারী, ওদের হাত কেটে দাও, এটাই আল্লাহর বিধান। সূরা মায়েদা 38 আয়াত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কুরাইশরা বড় দুশ্চিন্তা পড়ে গেল মখজুম গোত্রের একটা মেয়ে চুরি করতে গিয়ে ধরা পড়ার কারণে। কুরাইশ গোত্র এমনিতেই খুব সম্মানিত গোত্র, আল্লাহ রাসূলের নিজের গোত্র, তার মধ্যে আর বনু মখজুম অর্থাৎ আবু জাহেলের গোত্র, নেতার গোত্র। সবাই সুপারিশ করবে কিন্তু সাহসে কুলাচ্ছে না। শেষে আল্লাহ রাসূলের খুব নিকটতম প্রিয় পাত্র নাতি উসামা বিন যায়েদ বিন হারেসা, তাকে যে ধরল, তুমি তো আল্লাহ রাসূলের খুব প্রিয়, তুমি যে বলো তো যে মেয়েটি জীবনে কোনো চুরি করেনি, এই প্রথম করলো, তো আর করবে না, আমরা সবাই দায়িত্ব নিচ্ছি সমস্ত গোত্র নেতারা, এবারে তাকে ক্ষমা করা হোক। তোমাদের পূর্ববর্তী উম্মত ইহুদি নাসারা ধ্বংস হয়েছে এই কারণে, যখন তাদের মধ্যে কোনো নেতৃস্থানীয় ব্যক্তি চুরি করত তাকে ছেড়ে দিত, এখন দুর্বল ব্যক্তি চুরি করলে তার উপরে শাস্তি কায়েম করত। শুনে রাখো, লাউ কানাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাহতু ইয়াদাহা, যদি আজকে মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করে আমার সামনে আসতো, আমি বাপ হয়ে তার হাত কেটে দিতাম। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হলো ইসলামের বিচার। সেই সময়কার বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি রোমক সম্রাট এসেছেন তার নিজ এলাকা সিরিয়া, ফিলিস্তিন, এই সমস্ত এলাকাতে। হঠাৎ যুদ্ধের সম্মুখীন হলেন মুসলমানদের। যুদ্ধের কোনো পর্যায়ে জিততে পারছেন না, লক্ষাধিক সৈন্য নিয়েও তারা ব্যর্থ। অবশেষে একজন আরব গুপ্তচর পাঠালেন মুসলমানদের ছাউনির মধ্যে। 3-4 দিন ঘুরে তারপরে ফিরে গিয়ে বললেন যে আমি যা দেখে এসেছি তার রিপোর্ট সংক্ষেপে এই, রহুম ফিল্লাইল রহবান অফিন নাহারে ফুরসান, ওরা রাতের বেলায় দরবেশের মতো ইবাদতের মধ্যে ডুবে থাকে, আর দিনের বেলায় ঘোড়সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে জিহাদে লিপ্ত হয়। লাউ সারাকা ফীহিম, তাদের মধ্যে তাদের নেতার কোনো ছেলে চুরি করে তারা তার হাত কেটে দেয়, যদি নেতার কোনো ছেলে জেনা করে তারা সঙ্গে সঙ্গে তার সঙ্গে সার করে, রজম করে, মাথা ফাটিয়ে দেয়। এটুকুই হলো আমার সংক্ষিপ্ত রিপোর্ট। তখন বাইজেন্টাইন সম্রাট তার সামনে বলে উঠলেন, হে গুপ্তচর, তোমার এই কথা যদি সত্য হয় তাহলে আমার পায়ের তলার এই সিংহাসন একদিন মুসলমানদের পদতলে চলে যাবে, কারণ যাদের মধ্যে ন্যায় বিচার আছে তাদেরকে কেউই কখনো ঠেকাতে পারে না। তার এই কথা কার্যকর হয়েছিল, যার ফলে রোমক সম্রাট মধ্যপ্রাচ্য থেকে চিরদিনের মতো বিশ্বে বিতাড়িত হয়েছে। সেখানকার সবাই আজ মুসলমান হিসেবে আমাদের সামনে পরিচিত।